এক ভদ্রমহিলার ইচ্ছে হলো রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় তা দেখার জন্য। তাই তিনি একদিন এক স্বর্ণকারের দোকানে গেলেন। সেখানে গিয়ে সে দেখতে পারল স্বর্ণকার এক টুকরো রূপা নিয়ে আগুনের পাশে বসে আছে এবং সেই রূপার টুকরাটিকে আগুনের মাঝখানে রেখে পোড়াচ্ছে। মহিলাটি স্বর্ণকারকে জিজ্ঞেস করলো, রূপাটি বিশুদ্ধ হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? স্বর্ণকার উত্তরে বলল, যতক্ষণ পর্যন্ত আমার মুখের প্রতিবিম্ব আমি সেখানে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রূপাটি বিশুদ্ধ হবে না। তাই আমাকে অপেক্ষা করতে হবে। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম কোনো কিছু পাওয়ার জন্য সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা জিনিসটি অর্জন না করব কিংবা আমাদের লক্ষ্যে না পৌঁছাবো, অধীর আগ্রহে এবং অধ্যবসায়ের সাথে আমাদের লেগে থাকতে হবে। কারণ কষ্টের পরেই কেষ্ট মেলে, এরকম একটি কথা আছে। এবং আমাদের সৃষ্টিকর্তা ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা চেষ্টা না করি। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি।